সকাল সকাল কাশী বিশ্বনাথের মন্দির ঘুরে আজ আমরা সারনাথ যাচ্ছিলাম। মন্দিরের মধ্যে মোবাইল অ্যালাউড ছিল না বলে কোনো ছবিই তুলতে পারিনি আমরা মন্দিরে গেছিলাম সকাল 6টায়, আর ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেছিল। মন্দির থেকে সারনাথ যেতে আমাদের প্রায় আধ ঘন্টা 45 মিনিট সময় লেগেছিল। সকাল থেকে কিছু খাইনি বলে সারনাথে আমরা প্রথম ব্রেকফাস্ট করতে বসি। আমি, মেম্মা আর দাদাই মশলা ধোসা নিয়েছিলাম, মাম্মাম একমাত্র প্লেন ধোসা নিয়েছিল। সারনাথের ব্যবস্থাপনা আমার খুবই ভালো লেগেছিল। যেহেতু মেম্মা আর দাদাই বেশি চলতে পারে না, সেই জন্য মেম্মা আর দাদাইয়ের জন্য আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করেছিলাম। আর যে আঙ্কেলরা মেম্মা আর দাদাইকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিলেন, তারাই আমাদেরকে পুরো জায়গাটার হিস্ট্রি এবং সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন। প্রথমেই আমরা গেলাম ধামেক স্তূপে। বুদ্ধিস্টদের 8টা গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে এই ধামেক স্তূপ খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে আঙ্কেল জানালেন ভগবান বুদ্ধ তার প্রথম 5 শিষ্যকে এখানেই শিক্ষা দিয়েছিলেন। বুদ্ধ ধর্মের ললিত বিস্তার সূত্রে এই স্তূপের উল্লেখ আছে। ধামেক কথাটি সংস্কৃত শব্দ ধার্মেক্ষা থেকে এসেছে, যার অর্থ আইন নিয়ে চিন্তা করা। এই ধামেক স্তূপটি ইট এবং পাথরের তৈরি। এটা 43.6 মিটার উঁচু এবং 28 মিটার ব্যাস বিশিষ্ট। এই স্তূপের নিচের অংশটা পাথরের। অনুমান করা যায় এটা গুপ্ত যুগে তৈরি হয়েছিল এবং অনুমান করা যায় যে 6 বার করে ওপরের অংশটা বিভিন্ন যুগে বাড়ানো হয়েছে এবং এখনও তা অসম্পূর্ণ। এখানে ভগবান বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। सामने आप लोग पेड़ देख रहे हैं, ये बौद्ध का 3rd जनरेशन है। पहला है बौद्ध गया बिहार में, जहाँ पे गौतम बुद्ध भगवान को ज्ञान की प्राप्ति हुई। दूसरा है श्रीलंका के अनुराधापुरा में, अशोक सम्राट का बेटा और बेटी संघामित्र और महीन ने बौद्ध धर्म के प्रचार के लिए बौद्ध गया से श्रीलंका के अनुराधापुरा में एक छोटा सा प्लांट लगाया था बौद्ध बीज का। पर 1931 में जो इस मंदिर के फाउंडर है नागारी का धर्मपाल, वो श्रीलंका से एक छोटा सा प्लांट ला के सारनाथ में एक निश्चित जगह पे लगाया। तो फर्स्ट बौद्ध गया, सेकंड श्रीलंका, थर्ड सारनाथ। इस कॉल्ड श्री महाबोधि, इनको श्री महाबोधि के नाम से जाना जाता है। इस कैंपस के अंदर में गौतम बुद्ध भगवान की एक बड़ी सी प्रतिमा है, वो अपने 5 शिष्यों को उपदेश देते हुए मॉडल बनाया गया है। उनके मैं नाम बता दे रहा हूँ, कौंडिन्य, वप्पा, महानमा, बद्धिया, अस्तुति, ये उनके 5 स्टूडेंट हैं। दीदी गोल गोल जो आप लोग देख रहे हो वो प्रेयर व्हील है। जैसे हम लोग जप करने के लिए माला यूज करते हैं, वैसे बुद्धिस्ट लोग प्रेयर व्हील का यूज करते हैं। इसमें कुछ मंदिरों का उच्चारण लिखा हुआ है टिबेटन लैंग्वेज में, तो वो मनी पद्मे है, एक बौद्ध मंत्र है। इधर देखेंगे सामने एक बड़ा सा घंटा है। 2004 में जर्मन की एक लेडी ने महाबुद्धिस्ट सोसाइटी ऑफ इंडिया को गिफ्ट किया था। इसका वजन 2 टन है। ये सुबह बजाया जाता है और शाम को बजाया जाता है जब मंदिर परिसर में पूजा होती है। इसकी जो साउंड में पीछे गांव में 2 किलोमीटर तक सुनाई देती है। आप लोग दूसरी पर यहाँ रिमूव करेंगे, एक परिक्रमा लेंगे, उसके बाद हम लोग इस मंदिर में जाएंगे। ठीक। তোমাদের মন্দির প্রাঙ্গণের কটা ঝলক দেখালাম। এটা হলো মন্দিরের ভেতরটা। ওখান থেকে আমরা একটা বই কিনে এনেছিলাম, যার নাম ছিল তন্ত্রা ইন টিবেট। ছবিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা গেছিলাম স্বরবেদ মন্দির। সারনাথ থেকে স্বরবেদ মন্দিরের দূরত্ব ওই 10 মিনিট মতো। অত গরমে সবাই হাঁপিয়ে যাওয়ার জন্য আমি আর মেম্মাই শুধু গেছিলাম স্বরবেদ মন্দির দেখবার জন্য। তারপরে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম, আর খাওয়া দাওয়ার পরে ওই বিকেল করে এসেছিলাম আমরা গঙ্গা আরতি দেখবার জন্য। একে একে সব ঘাট ঘোরবার পরে আমরা গেছিলাম দশাশ্বমেধ ঘাট আরতি দেখবার জন্য।
আরতি শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার ঘাটের দিকে ফিরে আসছিলাম। এরপরে আমরা বেনারসের ফেমাস প্যাড়া কিনে লস্যি খেতে গেছিলাম। আমাদের ড্রাইভার আঙ্কেলই নিয়ে গেছিলেন, আর সত্যি লস্যিটা অসাধারণ ছিল। আজকের পর্ব এখানেই শেষ। জাস্ট এনজয় দ্য বেনারস উইথ অভিলাষার পরের পর্বে আমি তোমাদেরকে দেখাবো চুনার ফোর্ট আমরা কেমন ঘুরলাম। এর পরের পর্বটাই জাস্ট এনজয় দ্য বেনারস উইথ অভিলাষার শেষ পর্ব হবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আমার চ্যানেল জাস্ট এনজয় উইথ অভিলাষাকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যাতে নেক্সট পর্বের এবং বাকি সব লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাও। আর কমেন্ট আর শেয়ার করতে তো একদমই ভুলো না। আজকের জন্য এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট পর্বে। বাই বাই।